প্রিয় ভিউয়ার্স, শখের রাজা কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন বা আমার ভিডিওটি এখন বর্তমানে দেখতেছেন, তাদের সকলকেই দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। আজকে 20/8/2025 তারিখ বিকেলবেলা বৃষ্টি থাকার কারণে আজকের ভিডিওটা গড়েই করতে হচ্ছে, গড়েই করতেছি। তাও আবার একটা অংশ আর একটা অংশতে ভিডিও করার মতো কোনো সুযোগ সুবিধা নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মূল বা আলোচ্য বিষয় হচ্ছে রাজহাঁস কেন লালন পালন করবেন, এর কারণটা আমি একটু আলোচনা করব আমার ভিডিওর মাধ্যমে। আর রাজহাঁস লালন পালন করার পর কতটুকু লাভবান হবেন এ বিষয়টুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার কয়েকজন ভাই, বাংলাদেশি ভাই সৌদি আরব থাকেন। আমার এই ইউটিউব চ্যানেলের প্রায় 4% লোক সৌদি আরবের আমার ভিডিওগুলি দেখেন। সৌদি আরব থেকে এই ইদানিং এই সপ্তাহের মধ্যে, গত যে সপ্তাহটা চলে গিয়েছে, আজকে বার বুধবার, এই বুধবারের মধ্যে 8 দিন, গত বুধবার থেকে এই বুধবারে 8 দিনের মধ্যে আমাকে বেশ কয়েকজন ভাই ফোন দিয়েছেন এবং এর কার্যকারিতা বা লাভ সম্পর্কে জানতে চেয়েছেন, কি সুযোগ সুবিধা এবং কি কি অসুবিধা। আমি যতটুকু সম্ভব হোয়াটসঅ্যাপে কল করেছেন, করার পর আমি যতটুকু আমার বাস্তব অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে তাদের সাথে আমি মত বিনিময় করেছি। একটা বিষয় হচ্ছে রাজহাঁস লালন পালন করা সারা বছরের মধ্যে শুধু 2 মাস কষ্টসাধ্যের বিষয়। 2 মাস কষ্ট করতে হবে। এই 2 মাসের মধ্যে বাচ্চা ফুটানোর যে সময়টা, এই সময়টা হলো কষ্টের সময়। ওই সময় নিজের চেহারা পর্যন্ত চেহারা জায়গায় থাকে না, কারণ সারা রাত্রই একজন না একজনের অঘুমা থাকতে হয়, মানে ঘুমের কোনো সুযোগ সুবিধা নাই, সজাগ সারা রাত্র থাকতে হয়। এছাড়া রাজহাঁস পালন করা সারা বছরের মধ্যে খুব আরামদায়ক। সকালে ছাড়বেন, সারাদিন ঘাস খাওয়াবেন, বিকেলে হালকা দানাদার খাদ্য দিবেন, খামারে তুলবেন, আপনার দায়িত্ব শেষ। এর জন্য একজন লোক নিযুক্ত রাখতে হবে কন্টিনিউ, সর্বক্ষণ যাতে এর পাশে থাকে। তার মানে একজন লোক রাখায়ও আপনি করতে পারেন, আপনি শুধু তদারকি করবেন, দেখবেন, রাখবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই কথাগুলি আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এবং লাভ আছে, এইটাও বাস্তব অভিজ্ঞতা। কারণটা হচ্ছে আপনি একসাথে যদি ছোট বাচ্চা ক্রয় করেন আর একসাথে যদি বড় হওয়ার পরও বিক্রি করেন, আপনি লাভবান হবেন। তাছাড়া বাচ্চা যদি ফুটান, বাচ্চা বিক্রি করেও লাভবান হবেন, বাচ্চা বড় করে বিক্রি করলেও আপনি লাভবান হবেন। অর্থাৎ এটার একটা এমন লাভ, এটাকে যদি সীমিত লাভ বা সীমাবদ্ধ লাভ বলা হয় তাহলে এটা ভুল হবে। এটা অসীম। এই সেক্টরটা অনেক অনেক দীর্ঘ। এটা যে ইচ্ছা করলে আপনি বেশ কয়েকটা কামারও করতে পারেন, বেশ কয়েক জায়গায় লালন পালন করতে পারেন। প্রায় 10 থেকে 15 জন বা 20 জন লোকও আপনি কাটাইতে পারেন এই কামার সেক্টরে। এই কামার সেক্টর পরিচালনা করতে গেলে যেমন প্রচুর অর্থ আসে, অর্থ ব্যয়ও করতে হবে। তবে আমি আপনাদেরকে বলি, প্রথমতই প্রচুর অর্থ ব্যয় করে
শুরু করেন না, নিজেকে টেনশনে রাখেন না। অল্প অল্প করে আপনি শুরু করবেন। এই যে দেখেন হাঁসগুলো এটি ঘুমাইতেছে, এই যে ঘুমাইতেছে, এই যে অল্প অল্প করে শুরু করবেন। শুরু করে বড় খামারে পরিণত করবেন। 1টা থেকে 2টা করবেন, 2টা থেকে 3টা করবেন, 3টা থেকে 4টা করবেন। এইভাবে আস্তে আস্তে বড়র দিকে যাবেন। অর্থাৎ আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি এটাই যে সর্বনিম্ন 3 বছর এখানে লেগে থাকতে হবে। যদি লেগে থাকতে পারেন, আপনাকে কেউ এখান থেকে ছাড়াইতে পারবে না। যদি কোটি মানুষও বলে আপনি আর কামার এই সেক্টরে অর্থাৎ রাজহাঁস সেক্টরে থাকেন না, তাহলে আপনাকে সরাইতে পারবে না। কারণ এর একটা স্বাদ, গন্ধ এটা আপনি পাবেন। যেহেতু আপনাকে সারাইতে পারবে না, এর জন্য 3 বছর এই স্বাদটা গ্রহণ করার জন্য সর্বনিম্ন 3 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। 3 বছর পর আপনি মোটামুটি বুঝতে পারবেন আপনার কত টাকা পুঁজির দরকার আর কত টাকা লাভ হয়েছে। এরপরেই আপনি টের পাবেন। এর আগে আপনাকে বলে বোঝানো যাবে না। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি কোনো ব্যক্তি যে কোনো কাজ, সেটা খামার হোক, ব্যবসা হোক, শিক্ষা হোক বা সাংসারিক কোনো কাজকর্ম হোক, মাছ মারা হোক, যে কোনো কাজই হোক না কেন, যদি মনের সাহস নিয়ে শুরু না করেন, তাহলে আপনি লাভবান বা স্বাবলম্বী হতে পারবেন না। প্রথমত আপনাকে মনের সাহস নিয়ে লেগে থাকতে হবে। যদি লেগে থাকতে পারেন, তাহলে আপনি একজন কর্মঠ উজ্জীবিত উদ্যোক্তা হতে পারবেন। সুখ একটা এমন জিনিস, আপনি কারো ঘরে চলে আসে না। পরিশ্রম করবেন, সুখ চাইতে হবে না, এমনিতেই চলে আসবে। সুখের সংজ্ঞা আমার জানা নাই, দুঃখের সংজ্ঞা জানা আছে। দুঃখের সাথে 1 বছর যুদ্ধ করে 2য় বছর অর্ধ সুখ অর্ধ দুঃখ তার সাথে যুদ্ধ করে 3য় বছর থেকে আপনার আর দুঃখের পিছনে দৌড়াতে হবে না, দুঃখ আপনাকে সারা দিতে পারবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার হাঁসগুলি এখন এই যে দেখেন ঝগড়া করতেছে। এই যে একসাথে থাকে তো অনেক সময় মেয়ে হাঁস, এই যে 2টা কিন্তু মেয়ে হাঁস। আর ছেলে হাঁসগুলি যে দেখা যায় আছে, এইগুলো অনেক সময় ঝগড়ায় লিপ্ত হয়ে থাকে। অনেক হাসি ঘুমাইতেছে। এই যে একটা সাদা হাঁস, ছেলে হাঁস ঘুমাইতেছে দেখেন। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। রাজহাঁসের সেক্টরে, রাজহাঁসের খামারে প্রচুর লাভ আছে যদি আপনি করতে পারেন। লেগে থাকতে হবে সর্বক্ষণ, এই জন্যই বলি। আর অনেকেই বলেন আমার হাঁসগুলির দাম বেশি, এটা অনেক ভাইই বলেন। আমি ভিডিও তো দেখাই, কিন্তু আমি সবসময় ভিডিও করি দূর থেকে, কাছে থেকে ভিডিও করতে পারি না। এরপরও হাঁসের স্বাস্থ্য, চেহারা, ওজন দেখে এরপরে আর কেউ কোনো কিছু বলে না। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে মোটা তাজাকরণ, সুস্বাস্থ্যশালী তৈরি করা, বেশি ডিম পাওয়া, ডিম যাতে না নষ্ট হয় সেদিকে লক্ষ্য রাখা, এটা হলো একমাত্র উদ্যোক্তার কাছে নির্ভর করে। আপনি একজন আদর্শ উদ্যোক্তা হতে গেলে আপনিও পারবেন। আর যারা আমার ভিডিওটি দেখে ধাক্কা মারতেছেন, ভালো করে দেখেন না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনার যদি কোনো চ্যানেল থেকে দেখে, চ্যানেলটাকে গ্রো করানোর জন্য বড় বড় চ্যানেলের সাথে সম্পৃক্ত, অর্থাৎ কমেন্ট করতে হবে। যদি কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে আমার এই পরিবারের সদস্য যারা আছেন তাদের সাথে আপনার পরিচিতি লাভ হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।